এক নম্বর গুণ হলো ইয়ামুরুনা বিল মারুফ। দুনিয়ার ভিতরে এই সমস্ত মানুষ যারা ঈমানদার, এরা মানুষদেরকে সদা সর্বদাই নেক কাজের আদেশ করবে, ভালো ভালো কাজগুলো বাস্তবায়ন করার জন্য এরা মানুষদেরকে উপদেশ দিবে, ভালো ভালো কাজগুলো বাস্তবায়ন করার জন্য আদেশ করবে। বরংস এই আমর বিল মারুফের কাজ যারা করবে, রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই মানুষগুলো ক্ষতির আওতামুক্ত থাকবে, আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। জানি আলহামদুলিল্লাহ ওনারা অনেক ব্যস্ত সময় পার করেন, মানুষের আবদার অনুরোধ রক্ষা করে চলতে হয়। আমরা যেহেতু এলাকার মানুষ, মাঝে মাঝে আপনাদের সাথে সাক্ষাৎ হয়, আসবো ইনশাআল্লাহ, আরো দেখা সাক্ষাৎ হবে, কথাও হবে ইনশাআল্লাহ। হুজুর যেহেতু চলে আসছেন, হুজুর আমাদের সকলের মেহমান। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যারা ঈমানদার সে যেন তাদের মেহমানকে কদর করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال الله تعالى في آية أخرى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولن تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সিংহশ্রী বাজার দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজিমুশান গুরুত্বপূর্ণ মাহফিলের জনাব সদরে জলসা মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মাহবুবুল উলামা ওয়াস সুলাহা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম। অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হওয়ার কথা বাংলাদেশের আরেক উজ্জ্বল নক্ষত্র তুল্য তরুণ আলেমে দ্বীন মুফতি ইউসুফ বিন ইকবাল বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, অত্র এলাকার বিভিন্ন ঘরবাড়ি থেকে আগত সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম তাওহীদি জনতা, উপস্থিত অত্র এলাকার বিশেষ করে বর্তমান সময়ের যুব সমাজ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে কোরআন ও হাদিসের আলোচনা শ্রোতা আছেন অত্র এলাকার দিনদার মুত্তাকি পর্দানিশীন আবেদা সালিহা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জাত ও জালালি ওয়াল ইকরামের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে আমাকে এই মুহূর্তে দুনিয়ার গুনাহের কোনো আড্ডাখানায়, গুনাহের কোনো জায়গায়, গুনাহের কোনো আসবাবের সামনে না রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদেরকে হযরতে উলামায়ে কেরামের সোহবত, হযরতে উলামায়ে কেরামের বরকতের জন্য কোরআনে কারীমের মহব্বতে আমাদেরকে দ্বীনি জলসায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাজারে এবং রাস্তাঘাটে আমার যে সমস্ত মুরব্বী বাবাগণ এবং যুবক ভাইয়েরা আছেন, যেহেতু আমাদের আজকের মেহমানানে কেরাম ওনারা অল্প কিছুক্ষণের ভিতরে স্টেজে আসবে, আমরা বাহিরে সময় নষ্ট না করে আজকের এই মাহফিলের কাছাকাছি থেকে এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামের চেহারা দেখে দেখে তাদের মুক্তা জোড়া আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা আগে আগে এসে যে যতটুকু পারি সামনের দিকে থেকে আমরা জায়গাগুলো পূরণ করে বসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি মজমার জন্য পরিপূর্ণ ইমানদার হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, আমরা সকলেই বলি আমিন। হযরত উলামায়ে কেরাম আসার আগ পর্যন্ত মুখতাসার ভাবে আমি আপনাদের খিদমতে, বর্তমান সময়ে আমরা ইমানদার, আমাদের ভিতরে কোন সমস্ত গুণাবলীগুলো দরকার, মুখতাসার আন্দাজে ইমানদারের কিছু গুণ কোরআনে কারীমে বর্ণিত, আমরা এমন কিছু গুণ সম্পর্কে আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, আমরা সকলেই বলি আমিন। মুহতারাম হাজরিন, ইমানদার তিনটা জিনিসের সমন্বয়ে, বাহ্যিকভাবে তিনটা বিষয়ের সমন্বয় যখন একজন ব্যক্তির ভিতরে ঘটে তখন ওই ব্যক্তিকে ইমানদার বলা হয়। এর মধ্যে একটা বিষয় হলো ইকরার বিল লিসান, জবানের দ্বারা স্বীকারোক্তি দেওয়া, আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কালিমার দাবিগুলো পূরণ করা, তাসদীক বিল জিনান, অন্তরের দ্বারা এই কালিমা এবং কালিমার অর্থ এর হাকিকত বিশ্বাস করা। বাহ্যিকভাবে এই তিন জিনিসের সমন্বয় যার ভিতরে ঘটবে এদেরকেই ইমানদার বলা হবে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আসছি আমাদের প্রত্যেকের মুখের ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই এটা পড়ছি। এই কালিমার বিশ্বাসও আমাদের ভিতরে আছে। হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু আমলের ত্রুটি আছে, কিছু আমলের ত্রুটি থাকতে পারে,
তাহলে আলহামদুলিল্লাহ বাহ্যিকভাবে এই তিন জিনিসকে সমন্বয় করলে দেখা যাবে আল্লাহ পাকের বহুত বড় দান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের দৌলত নসিব করেছেন। আমরা এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতরে একজন মুমিনের নিকট সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি যে আমল, সবচেয়ে প্রিয় যে বস্তু, সেই বস্তুর নাম হলো ঈমান। এই ঈমানের জন্য একজন মানুষ দুনিয়ার সব কিছু কুরবান দিতে পারে। পৃথিবীর যুগে যুগে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সম্প্রদায়, বিশেষ করে মুসলিম উম্মাহ এই ঈমানের কারণে পৃথিবীর ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নজরানা পেশ করেছে। কিন্তু প্রকৃত ঈমানদারগণ কখনো কোনো জালেমের জুলুমের কারণে নিজেদের ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ কখনো তারা লাঞ্ছিত হয় না। বিনিময়ে তারা যে কোনো ধরনের নির্যাতন, এগুলো নিষ্পীষণ, এগুলো তারা সহ্য করে নিয়েছে, বরদাস্ত করে নিয়েছে। কিন্তু ঈমানের ব্যাপারে কখনো কোনো বাতিলের সাথে ঈমানদার কখনো আপোষ করতে পারে? একটু কথা বলেন, ঈমানদার কখনো ঈমানের ব্যাপারে কখনো বাতিলের সাথে আপোষ করতে? এই জন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমরা যারা ঈমানদার, আমাদের আরো কিছু গুণ অর্জন করা দরকার। এই গুণগুলো আজকে আমরা দেখব আমাদের ভিতরে আছে কি নাই। যদি থাকে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করব। আর যদি না থাকে, আজকে থেকে আমরা চেষ্টা করব এই গুণগুলো যেন আমি একজন ঈমানদার হিসাবে আমার ভিতরে যেন পরিপূর্ণভাবে পাওয়া যায়। এই জন্য রব আমাদেরকে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এ পৃথিবীর ঈমানদার নারী পুরুষ, তোমরা সকলেই শোনো। পৃথিবীর ভিতরে যারা ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী যারা আছে, এরা প্রত্যেকেই একে অপরের জন্য সহায়ক, একে অপরের আমলের জন্য সহায়ক। এই কথা বলার পর রব্বুল আলামিন ঈমানদার নারী পুরুষগুলোর জন্য বিশেষ কিছু গুণ বয়ান করে বলেন। 1 নাম্বার গুণ ইয়ামুরুনা বিল মারুফ, 2 নাম্বার গুণ হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, 3 নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, 4 নাম্বার গুণ হলো ওয়ায়ুতুনাজ যাকাত, 5 নাম্বার গুণ হলো ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের এই আয়াতের মধ্যে 1 নাম্বার গুণ হলো যারা ঈমানদার হবে, এরা ঈমান নিজেরা সাচ্চা ঈমানদার হওয়ার পাশাপাশি এদের উপরে কিছু দায়িত্ব এবং কিছু জিম্মাদারি আছে। ওই দায়িত্ব এবং জিম্মাদারিগুলো যারা ঈমানদার এরা সদা সর্বদাই পালন করার জন্য চেষ্টা করবে। 1 নাম্বার গুণ হলো ইয়ামুরুনা বিল মারুফ। দুনিয়ার ভিতরে এই সমস্ত মানুষ যারা ঈমানদার, এরা মানুষদেরকে সদা সর্বদাই নেক কাজের আদেশ করবে। ভালো ভালো কাজগুলো বাস্তবায়ন করার জন্য এরা মানুষদেরকে উপদেশ দিবে, ভালো ভালো কাজগুলো বাস্তবায়ন করার জন্য আদেশ করবে। বরঞ্চ এই আমর বিল মারুফের কাজ যারা করবে, রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই মানুষগুলো ক্ষতির আওতামুক্ত থাকবে, আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্ত বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল আসরের ভিতরে রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, যুগের কসম, সময়ের কসম করে রব্বুল আলামিন তামাম পৃথিবীর প্রত্যেকটা নারী পুরুষকে লক্ষ্য করে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। পৃথিবীর ভিতরে যত নারী পুরুষ যত মানুষ আছে, সকল মানুষই হলো ক্ষতিগ্রস্ত। সবাই বলেন নাউযুবিল্লাহ। যুগের কসম করে রব জানিয়ে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, সকল মানুষ হলো ক্ষতির ভিতরে নিপতিত। এর ভিতরে তামাম পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যেমন ভাবে আছে, প্রত্যেকটা নারীও আছে।
যুবক ভাইরা যেমন আছে, যুবতী বোনেরাও তেমন আছে। এরপরে রব 4 গুণে গুণী যারা ইমানদার, এই মানুষগুলোকে ক্ষতির আওতামুক্ত বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার, নিজেরা ঈমানের গুণে যারা নিজেদেরকে গুণী বানাইতে পেরেছে। 2 নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সলিহাত। শুধু ইমানদার হলে হবে না, ঈমানের পাশাপাশি প্রত্যেকটা নারী পুরুষকে তার দ্বীন অনুপাতে, কোরআন এবং সুন্নাহ অনুপাতে সর্বপ্রথম নিজেকে আমলের রঙে রঙিন করবে। সুবহানাল্লাহ বলি। কারণ পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া রঙের চেয়ে উত্তম কোনো রং নাই, ইসলাম ধর্মের চেয়ে উত্তম কোনো ধর্ম নাই। এই জন্য রব্বুল আলামিন ভিন্ন আয়াতের ভিতরে বলেন সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। এ পৃথিবীর মানুষ, তোমরা সবাই আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর রঙে রঙিন হওয়ার অর্থ কি? এর অর্থ হলো ইসলামের রঙে, দ্বীন ইসলামের রঙে তোমরা রঙিন হয়ে যাও। দ্বীন ইসলাম তোমাদেরকে যে সমস্ত আমলগুলো বাতলে দিয়েছে, যে সমস্ত আমলের সন্ধান তোমাদেরকে দিয়েছে, ওই আমলগুলোর রঙে তোমরা নিজেদেরকে রঙিন বানিয়ে নাও। সুবহানাল্লাহ। এ পৃথিবীর যুবকেরা শোনো, যদি আল্লাহর রঙে, ইসলাম আর মুসলমানদের রঙে যদি তোমরা রঙিন না হও, তাহলে কোন রং এমন আছে যে কালারটা আল্লাহর দেয়া কালারের চেয়ে, ইসলামের দেয়া রঙের চেয়ে উত্তম রং হতে পারে? ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙের চেয়ে ইসলামের যে শাশ্বত জীবন ব্যবস্থা, এর চেয়ে উত্তম জীবন ব্যবস্থা পৃথিবীতে মুমিনদের জন্য আর কিছু হতে পারে? এই জন্য যারা ইমানদার তাদের বক্তব্য হলো নাহনু লাহু মুসলিমুন, আমরা সদা সর্বদাই আমাদের রবের বিধানের সামনে, ইসলামের প্রত্যেকটা বিধানের সামনে আমরা আমাদের মাথাকে নত করে দিব এবং আমাদের বাস্তব জীবনে ইসলামের শাশ্বত জীবন ব্যবস্থাকে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নিজেদেরকে আমলের গুণে গুণী বানাইতে পেরেছে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে, সত্যের সদুপদেশ যারা সদা সর্বদাই মানুষকে দান করে। ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং মানুষকে যারা সবরের উপদেশ দান করে। এই 4 গুণে যারা গুণী হবে, এই মানুষগুলো হবে পৃথিবীর সকল ক্ষতিগ্রস্ত মানুষ থেকে এই মানুষগুলো মুক্ত। অর্থাৎ 1 নাম্বার যারা ঈমানের গুণে গুণী হবে, 2 নাম্বার আমলের গুণে গুণী হবে, 3 নাম্বার সদুপদেশ দান করবে ও সৎ কাজ থেকে বাধা প্রদান করবে, 4 নাম্বার মানুষকে সত্য এবং সদা সর্বদাই সবরের উপদেশ দান করবে। এই মানুষগুলো কখনো ক্ষতিগ্রস্ত হবে না, বরং এই মানুষগুলোকে লাভবান বলে, ক্ষতির আওতা মুক্ত বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ। তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, ইমানদারের ওই আয়াতের বর্ণিত 1 নাম্বার গুণ ইয়ামুরুনা বিল মারুফ, যারা ইমানদার হবে তারা শুধুমাত্র নিজেরাই আমল করে ক্ষান্ত থাকবে এমনটি নয়। প্রত্যেকটি মুসলমানের ঈমানি দায়িত্ব, প্রত্যেকটি নর নারী পুরুষ যুবক যুবতীদের সকল মানুষের ঈমানি দায়িত্ব হলো, আপনি আমি যেরকম ভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে আপনার আমার জন্য যেমন জান্নাতে যাওয়ার দরকার, অনুরূপ ভাবে আরেকজন মানুষও যেন জান্নাতি হতে পারে, এই জন্য এই দরদটা, এই ব্যথাটাও প্রত্যেকটা মুসলমানের থাকা ঈমানের দাবি। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে আপনাকে আমাকে যে পৃথিবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যত উম্মত আছে সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কারা বলেন তো? একটু বলেন, জোরে বলেন, কারা?
এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণের উম্মতের মধ্যে, নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হলো আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী যদি শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর যে শ্রেষ্ঠ আর কোন নবী নাই, আখিরি আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। আমাদের নবী আখিরি নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে আমার আপনার নবীর যে সমস্ত উম্মত গুলো আছে, তামাম পৃথিবীর ভিতরে এই উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ উম্মত, এর চেয়ে উত্তম উম্মত আর নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন। এ পৃথিবীর মানুষ শুনো, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে পৃথিবীর ভিতরে সর্বোত্তম উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উদ্ভব করানো হয়েছে, গঠন করানো হয়েছে, বানানোই হয়েছে অন্য মানুষের কল্যাণের জন্য। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের প্রধান মেহমান, আমাদের অন্যতম আলোচক আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি চলে আসছেন। আমরা জানি আলহামদুলিল্লাহ ওনারা অনেক ব্যস্ত সময় পার করেন, মানুষের আবদার অনুরোধ রক্ষা করে চলতে হয়। আমরা যেহেতু এলাকার মানুষ, মাঝে মাঝে আপনাদের সাথে সাক্ষাৎ হয়, আসবো ইনশাআল্লাহ, আরো দেখা সাক্ষাৎ হবে, কথাও হবে ইনশাআল্লাহ। হুজুর যেহেতু চলে আসছেন, হুজুর আমাদের সকলের মেহমান। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যারা ঈমানদার সে যেন তাদের মেহমানকে কদর করে। এজন্য আমি হুজুরের আলোচনা শুনবো, আপনারাও আলোচনা শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনো বাহিরে আছেন মেহেরবানি করে চলে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের গুণে গুণী হয়ে পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।